কমলা এখন আর বিদেশি ফল নয়, আমাদের দেশেই প্রচুর পরিমাণে এখন কমলা চাষ করা হচ্ছে। সে দুই ধরনের কমলা উৎপাদন করা হয়, একটা হলো চাইনিজ ম্যান্ডারিয়ান আর একটা হলো দার্জিলিং কমলা। কমলার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার, যেটা শরীরের জন্য উপকারী। আপনারা চেষ্টা করবেন ফরমালিন মুক্ত কমলা খাওয়ার জন্য, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসছি সুনামধন্য একটা জায়গা, সেটা হলো পীরগঞ্জের অরেঞ্জ ভ্যালি। আপনাদের আমি সদ্য কমলা গাছ ঘুরে দেখাবো। আর দেখেন সুন্দর সুন্দর কমলাগুলো চারাগুলো হয়েছে। এই কমলা গাছগুলো বড় হওয়ার পরে নভেম্বর মাসে এই কমলাগুলো বড় হয়, আর তখনকে আপনারা কমলাগুলো কিনতে পারবেন। তো দেখেন কি সুন্দর সুন্দর, দেখে মনে হচ্ছে লেবু, আসলে এগুলো কমলা। যারা কমলা দেখেন নাই সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। পিছনে ডায়ে বায়ে যে গাছগুলো দেখা পাচ্ছেন, এগুলো চারা গাছ, এগুলো বিক্রি করা হচ্ছে। যে আপনারা যদি চারা গাছ কিনতে চান তো এই সুন্দর সুন্দর চারা গাছগুলো রেডিমেড করা আছে, তৈরি কিনে নিতে পারেন মনের মতো। এগুলো সব কিন্তু কমলা গাছ। ভিউয়ার্স, আমি কিন্তু মূল কমলা বাগানে ঢুকে গেছি, আর আমার চারপাশে দেখা পাচ্ছেন বড় বড় কমলার বাগান, আর সুন্দর সুন্দর গাছগুলো দেখে খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যে আসলে লেবুর বাগান। আসলে এগুলো লেবুর বাগান না, এগুলো হলো কমলার বাগান। দেখা পাচ্ছেন এই কমলার গাছগুলো, এগুলো দার্জিলিং কমলা। এই দার্জিলিং কমলা কিন্তু বিভিন্ন বাইরে জাত আনা হয়েছে, এখানে আনে এই গাছগুলো লাগানো হয়েছে। আর এই কমলাগুলো খুব সুস্বাদু এবং মনোমুগ্ধকর, দেখতে খুব সুন্দর। আমার চারপাশে যে বাগানটা দেখা পাচ্ছেন, এটা হলো কমলা বাগান, আর এটা আপনার পীরগঞ্জে অবস্থিত। তো এই আপনার এই কমলা বাগানটা আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো, আর পুরো ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। আপনারা যখন কমলা বাগানে ঢুকবেন না, তো এখানে আসে একটা সুন্দর একটা রেসর্ট পাবেন বসার জন্য, আর এখান থেকে বসে বসে কিন্তু কমলাগুলো উপভোগ করবেন, বাট কমলা তুলবেন না। ভিউয়ার্স, আপনারা কমলা বাগানে যদি আসেন তো এখানে দুটা রেসর্ট রয়েছে বসার জন্য। এখানে আসে আপনারা গল্প করতে পারবেন, পছন্দ মতো সময় কাটাতে পারবেন। যে কেউ এখানে আসে আপনার টাইম স্পেন্ড করতে পারবেন। আমার পিছনে একটা অরেঞ্জ ভ্যালি বাজার রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন পছন্দ মতো, আর সময় ব্যয় করতে পারবেন। আর মনোরম পরিবেশ, আমার খুব ভালো লাগলো এই পরিবেশটা। আপনারা যারা কাপলকে নিয়ে আসবেন বা ফ্যামিলিকে নিয়ে আসেন তো অবশ্যই এখানে আসে ভিজিট করবেন, আর এখান থেকে খাওয়া দাওয়া করে যাবেন। ভিউয়ার্স, কমলা বাগানের শেষ প্রান্তে একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে, যেটা পরিদর্শনের জন্য লোকজনের জন্য রেখে দিয়েছে। আপনারা আসলে অবশ্যই এই অ্যাকুয়ারিয়ামটা দেখে যাবেন। এখানে সুন্দর সুন্দর গোল্ড ফিশ দেওয়া আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর অবশ্যই আসে এখানে ভিজিট করে যাবেন। এখন আমি যেটা আসলাম, দেখলাম যে কমলা প্রায় শেষ হয়ে গেছে। তো আপনারা যদি কমলা খেতে চান বা কমলার গাছ দেখতে চান তো পুরোপুরি আপনার নভেম্বর এবং ডিসেম্বরের দিকে আসবেন, তাহলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসে আপনি এই কমলা বাগান দেখতে পারবেন এবং কমলা নিয়ে যেতে পারবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানটা অরেঞ্জ ভ্যালি বাজার রয়েছে, এখানে আপনার কমলা বিক্রি হয়। তো এখন আমি কমলা কিনে খাবো এবং টেস্ট করে জানাবো, আর আমি পরিবারের জন্য একটু কমলা নিয়ে যাবো। তো চলেন একটু আমরা কমলা টেস্ট করে আসি। ভিউয়ার্স, আমি কিন্তু এখন কমলা কিনতেছি, আর এই যে দেখেন ভাইয়া মাপা করে দিচ্ছে। এখানে আপনার আসলে 300 টাকা করে কেজি কমলা। তো এখন আমরা কমলা কিনে তারপর খাই, তারপর টেস্ট জানাবো। ভিউয়ার্স, এই যে এখন কমলা আমাদেরকে ভাইয়ারা কেটে দিল, এখন আমরা এই খাইয়ের স্বাদ জানাবো, আর কেমন স্বাদ এটা পুরো খাইলে না বোঝা যাবে না। অসাধারণ, খুব মিষ্টি, টেস্টি। আপনারা ভিউয়ার্স একবার হলেও এখান থেকে কিন্তু খেয়ে যাবেন এই কমলা, খুব সুস্বাদু। আপনারা যদি কমলা বাগানে আসেন তো এখানে দেখবেন কিন্তু গোলাপের সুন্দর সুন্দর চারা বিক্রি হয়, আর সাথে বিটরুটের গাছ বিক্রি হয়। যদি পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে বিটরুটের চারা বা গোলাপের বাগানের চারা নিতে পারেন। ভিউয়ার্স, আমার এখন বিদায়ের পালা। তো এখন আমি কমলা বাগান থেকে চলে যাব। তো আপনাদেরকে কেমন লাগলো এই কমলা বাগানটি, আর কমলা খাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্যামিলিকে অবশ্যই আসবেন। কবে আসবেন মানে আছে তো, নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আসলে প্রচুর পরিমাণে কমলা পাবেন। পছন্দের কমলা কিনে নিয়ে যাবেন, পরিবারকে নিয়ে খেয়ে যাবেন, আর এর অর্গানিক স্বাদটা গ্রহণ করবেন। তো আজ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এই শেয়ারের মাধ্যমে অনেকজনে জানতে পারবে। আমি যেহেতু দিনাজপুরে ছিলাম, অবশ্যই আপনার সাপোর্ট চাই, আর সাপোর্টের মাধ্যমে আমি অনেক আগে যাবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।